আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? বিকেলের নাস্তার সাথে খুবই মজার, একেবারে ক্রিস্পি মুচমুচে এমন একটি স্ন্যাক্স যদি থাকে গরম গরম চায়ের সাথে খুবই ভালো লাগবে খেতে। আজকে আমি 2 ধরনের অনিয়ন রিংস শেয়ার করব। দুটোই খেতে খুবই মজা আর তৈরি করা খুবই সহজ। খুবই সিম্পলভাবে আমি যেভাবে তৈরি করে নিই আজকে তাই শেয়ার করব। এখানে আমি 2টি ডিম নিয়ে নিলাম। এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ আর 2টা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে নেড়ে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখন একটি ব্যাটার তৈরি করে নিব বেসনের। এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম আর 1 চামচ পরিমাণ লবণ আর চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ সব কিছু দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না, এমন একটি কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিব। কোনো ধরনের লাম্পস যাতে এতে না থাকে তাই অল্প অল্প পানি দিয়ে এটিকে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিলাম বড় সাইজের 3টি। এবার এগুলোকে আমি গোল গোল করে কেটে নিব। কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে পুরোটাই গোল থাকে, কোনোভাবে কোনো এক অংশ ছেড়ে দেওয়া যাবে না। যেহেতু অনিয়ন রিংয়ের মতোই এটি গোল গোল থাকতে হবে। পেঁয়াজের উপরের অংশটা আমি এভাবে গোল করে ফেলে দিচ্ছি। এরপর এই পাশ দিয়েও আস্তে করে কেটে নিব। এভাবে একে একে সবগুলো পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নিব আর পেছনের অংশটা আর মাথার অংশটা আমি ফেলে দিব গোল করে কেটে নিয়ে। গোল করে কেটে নেওয়ার পর এভাবেই আমি আলাদা করে নিব। ভেতরের অংশগুলোকে এভাবে হাতের একটু চাপ দিয়ে বের করে নিব। একটুখানি চাপ দিয়ে এভাবে বের করে নিলে এই তো খুব সুন্দর গোল গোল রিংস তৈরি হয়ে গেল। সবগুলোকে এখন আমি একে একে আলাদা করে নিব। রিংস ছাড়া পেঁয়াজের অন্য অংশটুকু যে কোনো কাজেই ব্যবহার করা যাবে, যে কোনো তরকারিতে বা ব্লেন্ড করে রাখা যাবে বা কুচি করেও নেওয়া যাবে, এটা ওয়েস্ট হবে না জিনিসটি। এখন আমি তেল গরম করে নিয়ে এখানে ওই বেসনের ব্যাটারে রিংগুলোকে এভাবে চুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আগে যে ডিম ফেটিয়ে রেখেছিলাম এখনও ওখান থেকে নিয়ে 1 চামচ করে করে এখানে রিংয়ের মাঝখানে আমি অল্প অল্প দিয়ে দিব। এভাবে একে একে প্রতিটা রিংস আমি বেসনের ব্যাটারে চুবিয়ে এখানে তেলে দিব আর এর মাঝখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমের কিছু অংশ আমি এখানে চামচ নিয়ে দিয়ে দিব মাঝখানে। এটা বিকেলের জন্য খুবই একটি ঝটপট, খুবই একটি মজার নাস্তা। খুব সিম্পলভাবে তৈরি করা যায়। সামান্য ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এটি, আর খুব দ্রুত তৈরি হয়ে যায়। এখানে আমি একে একে সবকটা রিংস দিয়ে এভাবে তৈরি করে নিব। কিছুক্ষণ এক পাশ হওয়ার পর আমি অন্য পাশটা এভাবে উল্টে দিব। এক পাশটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশটাতে উল্টে দিচ্ছি। দুপাশটা ভালো করে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিয়ে এখন আমি এটাকে তেল থেকে তুলে নিব। সবকটাই ভাজা শেষ। এই তো বিকেলের জন্য খুবই মজাদার একটা নাস্তা, ডিমের সাথে তৈরি, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এখন আমি অনিয়নের আরও একটা রিংস এটা তৈরি করে নিব। এটি তৈরি করে নিব আমি ব্রেড ক্রাম্বসের সাথে। সেই বেসনের ব্যাটারে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এটা সিম্পল অনিয়ন রিংস, এখানে কোনো আমি ডিম দিব না। এভাবে আমি সবগুলো রিংস বেসনের ব্যাটারে ডুবিয়ে এভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে গড়িয়ে নিচ্ছি। একে একে সবগুলো আমি করে নিব। এবার সবকটা অনিয়ন রিংস আমি ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নিলাম। এখন আমি তেল গরম করে এখানে ফ্রাই প্যানে সবকটা অনিয়ন রিংস দিয়ে দিব।
এপিট ওপিট ভালো করে ভেজে নিব। আর এটি খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। গরম তেলে দিলে জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটি খুবই সুন্দর ক্রিস্পি হয়ে এটি তৈরি হয়ে যাবে। এক পাশটা হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশটা এভাবে উল্টে দিব। দুপাশটাই ভালো করে এভাবে ক্রিস্পি লাল করে ভেজে নিয়ে আমি এটাকে এখন নামিয়ে নিব। এটা তৈরি হতে খুবই অল্প সময়টাই লাগে, জাস্ট 3 থেকে 4 মিনিট। সবকটা অনিয়ন রিংস ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। খুবই অল্প সময়ে খুবই মজার তৈরি হয়ে গেল অনিয়ন রিংস। ক্রিস্পি ক্রিস্পি অনিয়ন রিংস গরম গরম চায়ের সাথে বিকেলে বসে খেতে খুবই ভালো লাগবে। আর দুটি ভিন্ন ধরনের অনিয়ন রিংসের রেসিপি দিলাম। কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।